অসমে আবার বড় আইনি পরিবর্তনের পথে সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের খসড়া অনুমোদন দিল অসম সরকার। ২৬ মে বিশেষ অধিবেশনে এই বিল বিধানসভায় আনা হতে পারে বলে জানা গেছে। কিন্তু এই ইউসিসি আসলে কি? সহজ ভাষায় সব ধর্মের মানুষের জন্য বিয়ে, ডিভোর্স, সম্পত্তি ও পারিবারিক আইনে এক ধরনের নিয়ম আনার চেষ্টা। খসড়ায় কি কি বড় পরিবর্তন থাকতে পারে? পলিগেমি বা একাধিক বিয়ে নিষিদ্ধ হতে পারে, অর্থাৎ একজন স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় আরেকটি বিয়ে আইনত বৈধ হবে না। ছেলে ও মেয়ের সমান সম্পত্তির অধিকার। সরকার বলছে ইনহেরিটেন্স লয়ে জেন্ডার ইকুয়ালিটি আনা হবে। বিয়ে ও ডিভোর্সের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন শুধু ধর্মীয় রীতি নয়, সরকারি নথিভুক্তিকরণও জরুরি হতে পারে। লিভ ইন রিলেশনশিপের জন্য নতুন নিয়ম, একসঙ্গে থাকার সম্পর্ক আইনি কাঠামোর মধ্যে আনা হতে পারে। চলছে বিয়ের ন্যূনতম বয়স একই করার প্রস্তাব, সব সম্প্রদায়ের জন্য এক নিয়ম আনার আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই আইন ধর্মীয় আচার, নামাজ, মন্দিরের রীতি বা উপজাতি সংস্কৃতিতে হস্তক্ষেপ করবে না। আসামের ট্রাইবেল কমিউনিটিকে এই আইনের বাইরে রাখা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সরকার। সরকারের দাবি, এই আইন মহিলাদের অধিকার শক্তিশালী করবে এবং সব নাগরিকের জন্য সমান আইনি কাঠামো তৈরি করবে। তবে বিরোধীদের প্রশ্ন, ভারতের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে এক আইনে কি সব সমস্যার সমাধান সম্ভব, নাকি এতে বাড়বে নতুন বিতর্ক? এখন নজর ২৬ মের দিকে। বিধানসভায় বিল পাশ হলে অসম হবে ইউসিসি চালুর পথে এগোনো দেশের অন্যতম রাজ্য। আপনি কি ইউসিসি সমর্থন করেন? কমেন্টে অবশ্যই জানাবেন।